আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের 1 নম্বরের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলো তোমাদের আগামী পরীক্ষায় খুব কার্যকরী ভূমিকা নেবে। উত্তরগুলো তোমরা লিখে রাখতে পারো খাতায়, যা তোমাদের সামনের পরীক্ষায় খুবই কাজে আসবে। বলে রাখি, তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও কমেন্টে জানিও। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। 2 নম্বর প্রশ্ন, কবে এবং কোথায় অ্যানালস পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয়? 1929 ফ্রান্সে। 3 নম্বর প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? ডক্টর রণজিৎ গুহকে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কি? মানাকালা। পরের প্রশ্ন, ঘুড়ি প্রথম কোথায় আবিষ্কৃত হয়? চীন দেশে। মোহনবাগান ক্লাব প্রথম কবে শিল্ড জয় করে? 1911 খ্রিস্টাব্দে। হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। ক্রিকেটের ইতিহাস চর্চায় কোন বাঙালি বিশেষ খ্যাতি লাভ করেছেন? বরিয়া মজুমদার। 22 গজের খেলা বলা হয় কোন খেলাকে? ক্রিকেট। ভারতীয় ক্রিকেটের পথিকৃৎ কে ছিলেন? সারদারঞ্জন রায়চৌধুরী। গোবর গুহ কোন খেলায় পারদর্শী ছিলেন? কুস্তি খেলায়। পঞ্চম বেদ কি? নাট্যশাস্ত্র গ্রন্থকে বলা হয় পঞ্চম বেদ, তবে এটা লিখেছেন ভরত মুনি। কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালার। রসগোল্লার আবিষ্কারক কে? হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লার জনক কে? বাগবাজারের নবীন দাস। কোন দেশকে কেকের দেশ বলা হয়? স্কটল্যান্ডকে। ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ডে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরের প্রশ্ন, গোবর গুহের প্রকৃত নাম কি? যতীন্দ্রচরণ গুহ। গোষ্ঠপাল কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। কত খ্রিস্টাব্দে মোহামেডান স্পোর্টিং ক্লাব স্থাপিত হয়? 1891। কত খ্রিস্টাব্দে ইয়ং বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়? 1920। ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে। কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? মানে ভারতের কোন শহরকে? কলকাতা শহরকে। পরের প্রশ্ন, বিশ্ব ক্রিকেটের মক্কা বলা হয় কোন শহরকে বা কোন মাঠকে? লর্ডসকে। আইসিসির পুরো কথা কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি কবে গঠিত হয়? 1909 খ্রিস্টাব্দে। খেলার রাজা বলা হয় কোন খেলাকে? ক্রিকেটকে। ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ডে। পরের প্রশ্ন, বাপি বাড়ি যা গ্রন্থটি কার লেখা এবং কোন বিষয় নিয়ে লেখা? বইটি লেখা গৌতম ভট্টাচার্যের আর ক্রিকেট নিয়ে লেখা। পরের প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থের লেখককে? হরিপদ ভৌমিক। পরের প্রশ্ন, ভারতীয় নাট্যশাস্ত্রের জনক কাকে বলা হয়? ভরত মুনিকে। বাংলায় প্রথম কবে থিয়েটার হল প্রতিষ্ঠিত হয়? 1795 সাল, এবং থিয়েটার হলটার নাম হচ্ছে বেঙ্গলি থিয়েটার। পরের প্রশ্ন, হিন্দু থিয়েটারের প্রতিষ্ঠাতাকে? উত্তর, প্রসন্ন কুমার ঠাকুর। পরের প্রশ্ন, আইপিটিএ এর পুরো নাম কি? ইন্ডিয়ান পিপলস লিট থিয়েটার অ্যাসোসিয়েশন। কলকাতায় ন্যাশনাল থিয়েটার কবে স্থাপিত হয়? 1872। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থের লেখককে? ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক কাকে বলা হয়?
দাদা সাহেব ফালকেকে। তার আসল নাম লিখে রেখো, ব্র্যাকেটে লেখা আছে দেখো, ধনদিরাজ গোবিন্দ ফালকে। পরের প্রশ্ন, ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের পথিকৃৎ কাদের বলা হয়? হীরালাল সেন ও মতিলাল সেনকে। পরের প্রশ্ন, বিশ্ব সিনেমার জনক কাকে বলে? লুমিয়ের ব্রাদার্সকে। পরের প্রশ্ন, রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 1898 খ্রিস্টাব্দে। রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটির পরিচালক কে? দাদা সাহেব ফালকে। বাংলা ভাষায় নির্মিত প্রথম নির্বাক ছবির নাম কি? রাজা হরিশ্চন্দ্র। ওটা প্রকাশিত হয় 1913 সালে। পরের প্রশ্ন, ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি কোনটি? আলম আরা। বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কি? জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী সিনেমাটি কবে প্রদর্শিত হয়? না 1931 সাল। হিন্দি ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? আলম আরা। দেবদাস চলচ্চিত্রটির প্রথম পরিচালক কে? প্রমথেশ বড়ুয়া। পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে? সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রটি কবে মুক্তি পায়? 1955 সালে। সত্যজিৎ রায় কবে অস্কার পুরস্কার পান? 1992 সালে। আকালের সন্ধান এর পরিচালক কে? মৃণাল সেন। মেঘে ঢাকা তারা এর পরিচালক কে? ঋত্বিক ঘটক। ভুবন সোম ছবির পরিচালক কে? মৃণাল সেন। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী। ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।